মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার এখন ঘড়ির কাঁটা 10টার ঘরে পৌঁছে গেছে। আর এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করলাম। আর কালকে জানেন তো, আমি বলছিলাম না যে আমার মাথায় কালার হচ্ছে না, আমি পার্লার যেতে পারছি না। কালকে আমি নিজে বাড়িতে না হেনা করেছি, কারণ অতক্ষণ সময় তো এখন পার্লারে দিতে পারছি না। কারণ মেনলি হচ্ছে শেরুকে মেনটেন করা, শেরুকে রেখে অতক্ষণ ধরে পার্লারে গিয়ে বসে থাকবো, মেয়ে আর অতক্ষণ পারে না সামলাতে। তাই সেই জন্য যাই হোক একটা ট্রাই করে দেখলাম। তবে যা বুঝলাম, আমার পক্ষে বাড়িতে হেনা করাটা সম্ভব না, পসিবল না। কারণ হচ্ছে কেউ যদি একটা করে দেয় তাহলে ঠিক আছে, কিন্তু একা একা হচ্ছে না, আমি ঠিক পারছি না লাগাতে। দেখছেন করেছি, এই যে এই সাইডগুলো করেছি, বাট মানে ঠিকঠাক হয়নি। মানে এইসব সাইডগুলো, এইসব সাইডগুলো না ফাঁকা এই দেখুন হয়ে আছে কীরকম, এই যে এইগুলো আর ঠিক হয়নি। তা কি আর বলবো, যাকে দেখি আবার একদিন করতে হবে। তা সেটা নিজে করব না পার্লারে গিয়ে করবো বলতে পারছি না। তা যাই হোক, সব বাজে কথা রাখুন। আজকে সকালবেলা উঠে আজকে গৌরী দিয়ে এসেছিলো, গৌরী দিয়ে এসে বেলও বাজিয়েছে, কিন্তু শেরু কালকে রাত্রে 3-4 বার উঠেছে। তার জন্য না আজকে সকালবেলাটা আর উঠতে পারিনি। মানে গৌরী যে বেল বাজাচ্ছে আমি শুনতে পাচ্ছি ঘর থেকে, শেরুও ঘেউ ঘেউ করছে, কিন্তু আমি যে গিয়ে দরজাটা খুলবো, এত মানে মাথা ঘুরছিল, এত মানে শরীর লাগছিল, উইক লাগছিল, আমি আর উঠে যেতে পারিনি। আর লাপু বলছে আমি সেই সময় যে দরজাটা খুলে দেবো, আমি সেই সময় বাথরুমে ছিলাম, টয়লেটে ছিলাম, তার জন্য গৌরী ঢুকতে পারেনি। তা যাই হোক, তা গৌরীদি আসবে এখন, সে গৌরীদি পরে আসবে, লাস্টে আসবে, সেটি না একটু জল খেয়ে নিই। আর তো গরম তো বিভৎস গরম পড়ে গেছে। আমি তাই ভাবছি যে মার্চের মিডিলেই যদি এই গরমটা আসে, এখনও তাহলে মেন যে মাসগুলো এপ্রিল মে জুন, এই 3টে মাস আমি কাটাবো কী করে? আমি কেন, সবাই কী করে কাটাবে বলুন তো? যাই হোক, গোপালকেও তোলা হয়ে গেছে আমার। আর এখন একটু চা খাবো, চা বিস্কুট খাবো। আর সকালবেলা ব্রেকফাস্ট লাপু আজকে এনে দিয়েছে, এই জন্য বললো এতটা লেট হয়ে গেছে, তোমাকে আর করতে হবে না, মানে ব্রেকফাস্ট বানাতে হবে না। কিরকম লাইটটা কম লাগছে না? ব্রেকফাস্ট বানাতে লাগবে না, ব্রেকফাস্ট আমি এনে দিচ্ছি। তা ব্রেকফাস্ট এনে দিয়েছে, পরোটার তরকারি। আর দুপুরে কি বানাবো এখনও ঠিক করিনি। দেখি, সবজি এনেছে, বাজার এনেছে, বেশি কিছু না, সবই আছে। কি এনেছে এখনও দেখিনি, দেখি। তাহলে দেখতে থাকুন, কি রান্না করি না করি দেখাবো, ঠিক আছে? চাটা করিনি, নিয়ে আবার আসছি। আর এখন চলে এসেছি, নিজের জন্য 1 কাপ চা করবো বললাম, সেই নিজের জন্য 1 কাপ চা বানাতেই এখানে চলে এসেছি। সকালবেলা চাটা যতক্ষণ না খাবো, ততক্ষণ না কিছুতে এনার্জি পাবো, আর না মন শরীর কিছু ভালো লাগবে, বুঝেছেন? চলুন, চা হয়ে গেছে। আচ্ছা, আজ কি রান্না হবে একবার দেখি। এখানে প্রথমেই দেখাই, আজকে করব টকের ডাল। তা টকের ডালের জন্য এখানে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, মুসুরির ডাল সিদ্ধ করে নিয়েছি, আম কেটে নিয়েছি। আচ্ছা, আর আম দিয়ে করব টকের ডাল। আর হচ্ছে ভোলা মাছের ঝাল করব, তার জন্য ভোলা মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে সর্ষে পোস্ত পেস্ট করে রেখে দিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আর হলুদ একসাথে মিশিয়ে জলে গুলে রেখে দিয়েছি। আর ধনে পাতা কুচিয়ে রেখেছি। আর এখানে চলছে হচ্ছে পেঁয়াজ ভাজা, এই জন্য পেঁয়াজ ভাজা চলছে। পেঁয়াজ ভাজাটা আলু ভাতের সাথে মাখবো। টকের ডালের সাথে তো একমাত্র যায় হচ্ছে আপনার আলু ভাতে, আর হচ্ছে আলু পোস্ত। আলু পোস্তটা করছি না, আলু ভাতে মাখবো, তার জন্য এখানে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে রসুন আর শুকনো লঙ্কা তেলে ভেজে রেখে দিয়েছি, এটা আলু ভাতের সাথে মাখবো পেঁয়াজ দিয়ে। আর এখানে একটু মুসুর ডাল, প্লেন মুসুর ডাল সিদ্ধ করে রেখেছি,
কারণ হচ্ছে লাপ্পু না টকের ডাল খায় না, কোনো দিনই খায় না। তা গতবার খাইয়েছিলাম গরমকালে, তা একটুখানি খেয়ে ওর ভালো লাগেনি, তা আজ হঠাৎ বলছে যে আমি টকের ডালই খাবো। জানি না কেন। ওকে লেটকুল করা হয় সব সময় যে কিছুই খেতে শেখেনিও, ওর মা ওকে কিছুই খেতে শেখায় না, শেখায়নি, ও কিছু খেতে শেখেনি। তা সেই জন্য সময় আমি আর আমার মেয়ে লেটকুল করি। কারণ হচ্ছে ও ইঁচড় খায় না, ও বই খায় না, ডালের বড়া খায় না, ধোকা খায় না, তারপরে টকের ডাল খায় না, যার জন্য অনেক রকমের মানে খায় না অনেক কিছু। তা সেই জন্য ওকে লেটকুল করি সবসময় আমরা। তা সেই জন্যই হয়তো, জানি না কেন। তা যাই হোক, কেন কী কারণ আমি জানি না, বললো না, বললো যে আমি টকের ডাল খাবো, তা সেই জন্য করছি। আর যার জন্য একটুখানি ওই প্লেন মুসুর ডাল সিদ্ধ করে রেখেছি, যদি এখন বাই চান্স দুপুরবেলা খেতে বসবে। এবার তাকে জোর করে তো খাইয়ে লাভ নেই, সে যেমন ছোটোবেলা থেকে খাওয়া অভ্যেস নেই। তা যাই হোক, তো ওই জন্যই রেখেছি। আর আজকে কীরকম কালো লাগছে না আমাকে, বিভৎস কালো কালো লাগছে। তা চলুন না, পেঁয়াজটা ভেজে নিই। আর এখানে চালও ভিজিয়ে রেখেছি, এই যে চালও ভিজিয়ে নিয়েছি। তা চলুন, এখন আর রান্নার তো সেরকম কিছু দেখানোর নেই। এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, ভাজা হলেই ডালটা ফোড়ন দিয়ে দেবো আম দিয়ে, ব্যাস। চলুন না। এখানে ডালটাকে মানে ফোড়ন দেবো, তার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে দিয়েছি। এবার ডালটা দিয়ে দেবো। দেখুন কি এসছে আজকে, আমার শেরু বেটার জন্য কিছু খেলার অর্ডার দিয়েছিলাম। এই যে এই যে এই যে কিছু একটা দে না ওকে। তা শেরু বেটার জন্য কিছু খেলার অর্ডার দিয়েছিলাম মিশো থেকে। তাই দেখুন, প্রথমেই দেখাই জুতো, সব দড়ির খেলা। এই যে বাচ্চাদের জুতো, বল, গাজর, সব ভ্যারাইটি রকমের খেলা এসছে। এই দেখুন, ঠিক আছে। আর এই যে বসে আছে নেবে বলে বসে আছে। এই যে চলুন, হ্যাঁ ওদিকে রান্না পড়ে আছে আমার পুরো। আমার টকের ডাল এখানে হয়ে গেছে, নুন মিষ্টি সব চেখে দেখে নিয়েছি, সব ঠিক আছে। এবার ডালটা তো হয়ে গেল, এবার ভাত আর মাছের ঝালটা করে নেবো। আর ভোলা মাছের ঝালে না, মানে সর্ষে পোস্ত বাটা দিয়ে যেসব ঝাল করি আমি, তাতে একটু করে আমি টমেটো সস দিই, খেতে খুব সুন্দর হয়, টেস্ট খুব সুন্দর আসে। দিয়ে ভাতও বসিয়ে দিয়েছি। চলো এখন খাবার টেবিলে চলে এসেছি, চান করে পুজো করে। আর খাবারের ফাইনাল লুকগুলো একবার দেখে নিন।
এই হচ্ছে সাদা ভাত, ঠিক আছে। এই হচ্ছে আম দিয়ে টকের ডাল, যেটা গরমে একদম মানে খুবই আরামদায়ক খাবার। এটা হচ্ছে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা, আর এটা হচ্ছে ভোলা মাছের ঝাল। সাইডটা তো দেখালামই, লাফোক সিদ্ধ ডাল। তো চলুন ওদের খেতে দিই, আমি নিজেও খেতে বসি। চলুন খেয়ে দিয়ে আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধে 8টা। রাত 8টা বলবো না সন্ধে 8টা বলবো জানি না। এখন প্রচণ্ড গরম হচ্ছে, প্রচণ্ড, মানে রুম থেকে কোনো রকমের সন্ধ্যাবাতি দিয়েছে। মেঘ ডাকছিল বিভৎস, মানে দরজা জানলা না পুরো সেই ভূমিকম্পর মতো নড়ছে, জানেন তো, মানে এত মানে হচ্ছে, মেঘ ডাকছিল ভূমিকম্পর মতো ঢড় করে সব নড়ছে, স্লাইডিং দরজা ফরজা সব। কোথায় টিপটিপ করে একটু বৃষ্টি হলো, ব্যাস আরও গরম বাড়ছে। আর সেই গরমে এখন আমরা এই যে আইসক্রিম নিয়ে বসেছি, একটু আইসক্রিম খাবো। আর রাতে কি রান্না দেখিয়ে দিচ্ছি। এই যে ভাতে জল ঢেলে রেখেছি, এখানে আলু পেঁয়াজ কেটে রেখেছি, ভাজা করব, ব্যাস। গন্ধরাজ লেবু আছে, আর এখানে পেঁয়াজও কেটে নিয়েছি। আজকে রাত্রের মেনু হচ্ছে, তার মানে বুঝতেই পারছেন, পান্তা ভাত। তা চলুন, আর কিছু সেরকম দেখানোর নেই। প্রচণ্ড গরমে প্রাণ মানে নিঃশ্বাস মানে হাঁসফাঁস করছে শরীর সমস্ত। তা চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাদের নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।